ম্যাডাম, আল্ট্রাসোনোগ্রাফি সেটি আসলে কখন করা প্রয়োজন? সেটা হলো মেইনলি তো ৩-৪ বার করি আমরা। যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে একটা অবশ্যই করব। সেটা হলো বাচ্চাটা কোথায় আছে, সিঙ্গেল বেবি নাকি টুইন বেবি, ইউটেরাসে আছে নাকি টিউবে আসছে, হার্টবিট আসছে কি নাই, অথবা বাচ্চা প্রেগনেন্সির সাথে তার ইউটেরাসের অন্য কোনো প্রবলেম, যেমন ইউটেরাসে ফাইব্রয়েড থাকতে পারে, এসব অন্য কিছু থাকতে পারে, সেটা আছে কিনা। এটা আর্লি ট্রাইমেস্টার প্রথম ৩ মাসের মধ্যে অবশ্যই এটা আমরা করব। তারপরে ৫ মাসে যে ২২-২৪ সপ্তাহে করব যে আছে কিনা, বাচ্চার কোনো ডিফেক্ট, কিছু জন্মগত ডিফেক্ট, কনজেন্টের কোনো অ্যানোমালি আছে কিনা, বা বাচ্চার গ্রোথ প্যাটার্ন ঠিক আছে কিনা সেটা। তারপরে 32-34-এ আমরা আবার করব যে সব কিছু ঠিক যাচ্ছে কিনা, গ্রোথ ঠিক আছে কিনা। মেইনলি তখন হলো বাচ্চা বায়োফিজিক্যাল প্রোফাইলটা, বেবিটা ঠিক আছে কিনা, পানির পরিমাণ ঠিক আছে কিনা, ওজন বাড়তেছে কিনা, এগুলো। আর লাস্টে 36 উইক্সে আরেকবার আমরা যখন টার্মিনেশন হবে, তার ডেলিভারির সময় ঘনায় আসছে, তখন পানির পরিমাণ কমে গেল কিনা, প্লাসেন্টা ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, ওগুলো দেখার জন্য এই ৩-৪ বার আমরা ইউজুয়ালি করি। নিশ্চয়ই। কিন্তু মাঝখানে যদি তার কোনো প্রবলেম হয়, যেমন হঠাৎ করে একদিন আসলে যেমন বাচ্চার কম নড়তেছে, আমি এক্সামিন করে দেখলাম যে ফান্ডাল হাইটটা মানে ইউট্রাসের উচ্চতাটা একটু কম মনে হচ্ছে, যেখানে আমার ডাউট হচ্ছে, অত পেশেন্ট এসে বললো যে আমার পানি যাচ্ছে অথবা একটু ব্লাড যাচ্ছে, তাহলে তখন কিন্তু আমরা ইন বিটুইন আবার করবো বাচ্চার কন্ডিশন বোঝার জন্য, তখন আমরা আবার একটু দেখি।